আল বিদা রমাদান। বিদায়ের এই মুহূর্তে বুকটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে, কেমন এক শূন্যতা অনুভব করছে অন্তরের মধ্যে। এই মাসটা শুধু ক্যালেন্ডারের কয়েকটি দিন ছিল তা নয়, এই মাসটা ছিল রহমত, মাগফেরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, এক মহামান্বিত রাত্রির মাস। আজ আমি নিজেকে এই প্রশ্নটাই করি, রমজান কি আমাকে ছেড়ে যাচ্ছে নাকি আমি রমজানকে ছেড়ে দিচ্ছি? রমজান ছিল আমাদের জন্য গুনাহ মাফের মাস। রমজান ছিল গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ। রমজান ছিল রহমতের মাস, কোরআন নাজিলের মাস, সোয়াব দ্বিগুণ এবং তার চেয়েও বেশি বৃদ্ধি পাওয়ার মাস। এই মাসে এমন এক মহামান্বিত রাত ছিল যা হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। তাই এই রমজান চলে যাওয়া মানেই কি আমার সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া, সব দায়িত্ব শেষ হয়ে যাওয়া? না, এই রমজানে আমি যে আমার মৌলিক বিষয়টি আমি শিখেছি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানকে ফরজ করেছি যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই রমজানে আমি যে আমার মৌলিক জিনিসটা শিখলাম, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় এবং সিরাত সম্পর্কে নিজেকে গড়ে তোলা, সেই তাকওয়া এবং সেই সিরাত যেন আমার রমজানের পরেও থাকে, এই ধারাবাহিকতাটা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহকে মাফ করাইতে পারল না, সেই ব্যক্তির ধ্বংস হোক। তাই আমি আমার রমজানকে কেন্দ্র করে যেভাবে আমার আমল, ইবাদত, বন্দেগী, নিজের দৃষ্টির হেফাজত, আমার কানের হেফাজত, জবানের হেফাজত, নিজের আত্মসংযম, নফসের নিয়ন্ত্রণ, সব কিছু মিলিয়ে নিজেকে যেমন একেবারে নিষ্পাপ করে ফেলেছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। তাহলে আমি আপনি যেহেতু রমজান মাস কাটিয়েছি, আমাদের প্রত্যেকে নিজেদের মতো করে আল্লাহর কাছে এতটুকু আশা রাখতে পারি আমি আমার গুনাহ খাতাকে পাক সাফ করে ফেলেছি। তাই রমজান শেষ হয়ে যাওয়া মানেই আমাদের তাকওয়ার পথ, সিরাতের পথ শেষ হয়ে যাওয়া নয়। এই ধারাবাহিকতা, এই আমলের এবং এই ইবাদতের যে গুরুত্ব আমার সারা বছর যেন থাকে, সেই চেষ্টা করা। তাই আমি আপনি নিজেকে প্রশ্ন করি, আমি যে এই রমজান মাস পেলাম, নিজেকে কতটুকু বদলাতে পেরেছি, নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি। আর আমার এই পরিবর্তন, এই বদলানো যেন আমার পরবর্তী রমজান পর্যন্ত অব্যাহত থাকে, সেইভাবে নিজেকে সবসময় প্রচেষ্টা থাকা। যদি আমাদের ভেতরে রমজানের এই আমল, ইবাদত, নামাজের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মহব্বত, দান সদকা বাড়ানো, দান সদকা বেশি বেশি করা, যাকাত ফিতরা, সব আমল যে আমি করেছি, এর প্রভাব যেন আমার পরবর্তী রমজান পর্যন্ত থাকে, সেই চেষ্টা অবশ্যই আমি আপনি চালিয়ে যাব ইনশাআল্লাহ। রমজান শেষ হয়ে যাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া, এরকমটা যেন না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমরা বেশি বেশি দোয়া ইস্তেগফার পড়ব, বেশি বেশি বাবা মার জন্য দোয়া করব এবং আমরা সকলের জন্যই দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের এই রমজানকে কবুল করেন, আমাদের তেলাওয়াতকে কবুল করেন, আমাদের সকল ইবাদত, আমল, দান সদকা যা কিছু করেছি সবকিছু যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।